বন্ধুরা অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদমই ছোট্ট ভিডিওটি, অবশ্যই পুরোটা কিন্তু দেখো। আজকে তোমাদের বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট একদম দারুণ টেস্টি একটা বিরিয়ানি রেসিপি। একদম দেখো 1 গ্লাস মতন, এটা এখানে 100 থেকে 125 গ্রাম মতন চাল আমি নিয়ে নিয়েছি। দেরাদুন রাইস একটুখানি ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর বিরিয়ানিটা বানাবো আজকে প্রেশার কুকারে। প্রেশার কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল, 1.5খানা মতন পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। একজনের মতন বিরিয়ানিটা বানাবো, ছেলের জন্য বানাচ্ছি। কি বলতো, কাল রাতের অনেকটা ভাত আমাদের জন্য আছে, ননদার আমার হয়েই যাবে। আর ওর বাবা গেছে কাজে, তার জন্য ওর বাবাও দুপুরে খাবে না, তাই জন্য ছেলের জন্য একার জন্যই বিরিয়ানিটা কিন্তু বানাচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, একটা ছোট্ট টমেটো দিলাম। টমেটো কিন্তু বিরিয়ানিতে আমি দিই না, তবে কি বলতো আজকে না টক দইটা শেষ হয়ে গেছে, তাই জন্য টমেটোটা দিয়েই বানালাম। হাতের কাছে যতটুকু উপকরণ আছে সেটুকু দিয়েই কিন্তু আজকের বিরিয়ানিটা বানিয়েছি। দারুণ টেস্ট হয়েছে। 2 পিস মাংস আর 2 পিস আলুও দিয়ে দিলাম। এদিকে একটুখানি বিরিয়ানি মশলা, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে তারপরে এই যে দেখো নেড়ে নিচ্ছি। একদমই সামান্য তেল দিয়ে করছি, যেহেতু ছেলে খাবে আর আমার ছেলে না তেলটা একটু অ্যাভয়েড করছে, তা একটু ডায়েটিংয়ে আছে, তো তার জন্য একদমই অল্প তেলেই রান্নাটা করছি কিন্তু। আর এদিকে দেখো কেওড়া জল, গোলাপ জল একটুখানি মিলিয়ে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম জলটা। একদম কিন্তু খুব সামান্য কিন্তু জল দিতে হবে। একদম ছোট কাপের 1 কাপ মতন জল দিয়েছি, খুব বেশি জল দেওয়া যাবে না, কেননা প্রেশার কুকারে জল কিন্তু একদমই টানে না। 2টো মতন সিটি দিয়ে দিয়েছি, সিটিটা বেরোলে দেখো জল যতটুকু দিয়েছি ততটুকুই কিন্তু আছে। তারপরে এই যে চালটা একটু ফুটিয়ে নিয়েছি, একবারে ধুয়েই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারতাম, তবে কি হয় বলো তো, ওই যে ভাতের একটা মার ভাব থাকে, তার জন্য না একটুখানি চালটা একদম মানে 1 ফুট দেওয়াতেই নামিয়ে তারপরেই দিয়ে দিয়েছি। একটা সিটি দিয়েছি, ছেলে খাওয়ার সময় আরও একটা সিটি দিলাম। আর যদি মনে করো তোমরা একবারেই দেবে তাহলে কিন্তু 2টো সিটি দিতে হবে। তারপরেই দেখো, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে। আর দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে। সবশেষে নামানোর সময় খেতে দেওয়ার সময়ই তো আমি ঘিটা দিই সবসময় বিরিয়ানিতে। আর দেখো কে বলবে এটা প্রেশার কুকারে বিরিয়ানি, একদম কোনো চালের গায়ে লাগেনি। দেখতে মনে হচ্ছে একদমই দোকান থেকে কিনে আনা কিংবা একদমই ঘরে হাঁড়িতে বানানো। দারুণ টেস্ট হয় বন্ধুরা, এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। বাড়ির বাচ্চারা যদি খেতে চায় খুব বেশি টাইম লাগে না, সব কিছু জোগাড়জান্তি করে একদম 10 মিনিটেই কিন্তু বিরিয়ানি রান্না হয়ে যায়। তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানি।